হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার পরিবারের অনেক দিদিরা আমার বাড়িতে জল ঢুকে যাওয়া নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলে। আজকে কিন্তু বাড়িতে জলটা অনেকটাই কমে গেছে, মানে ঠাকুর ঘরের জলটা না কালকে বিকালবেলায় কমে গেছে, তাই কালকে বিকালে সমস্ত ঠাকুর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ বৃহস্পতিবারের দিন একটু জায়গা বেশি লাগে পুজো দিতে, জানো তো। তো সেই জন্য কালকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে উঠোনের জলটা দেখলাম আজকে সকালবেলা পুরোটাই শুকিয়ে গেছে। আর এদিকে কথা বলতে বলতে এখন দেখো পুজোটাও সেরে নিচ্ছি। আর বৃহস্পতিবার মানে কিন্তু অনেকটাই সময় লেগে যায় ঠাকুর ঘরে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন তো ঠাকুর ঘরে লেগেই গেছে। আর কি জানো তো, আমাদের এই উঠোনে না জল জমে জমে বিশেষ করে এই সাইডটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। একদিন জানো তো রাত্রিবেলা ওই মানে তুলসী তলায় ধূপ দেখাতে গিয়ে আমি স্লিপ কেটে পড়েই গেছিলাম। তাই এখন ভীষণ ভয় লাগে, তাই ধীরে ধীরেই হাঁটাচলা করি। আর যেহেতু এখন সকাল করে উঠতে হয় অনেকটা সকালে, মানে ওই ধরো 4টে নাগাদ, তখন তো আর জামা কাপড় কাচা সম্ভব হয় না, তখন শুধু স্নানটা সেরে নিই। আর এখন না ওইদিকে সবাই শুয়ে রয়েছে, তাই ভাবলাম আগে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আকাশটা বেশ পরিষ্কারই আছে, এগুলো যদি একটু তাড়াতাড়ি মেলে দিতে পারি তাহলে কিন্তু দুপুরের মধ্যে ভালোভাবে শুকিয়েও যাবে। আর কি বলতো, আমারই নিজের প্রতিদিনের এত জামা কাপড় পরে যায়, সেই কারণে কিন্তু আর জামা কাপড় প্রতিদিনেরটা না কাচলে হয়ই না। এই যে কালকে বৃষ্টির কারণে কোনো জামা কাপড়ই কাচা ধোয়া করতে পারিনি, সেই জন্য আজকে প্রায় 4খানা নাইটি পরে গেছে। তারপরে দুষ্টুর জামা কাপড়, তজুর জামা কাপড়, এগুলো তো রয়েই গেছে। তো সমস্ত কিছুই আগে সকালবেলা করে মেলে দিলাম, তাহলে না সারাটা দিন ওই যেরকম হাওয়া বাতাস দেবে ততটা শুকিয়ে গেলেই হলো, তারপরে বাকিটা ফ্যানের তলায় শুকিয়ে নেব। আমাকে কালকের ব্লগে আলপনাদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার বরকে শিউলি ফুলের পাতা দিয়ে রস আর মধু দিয়ে খেতে বলো, 3 দিনের মধ্যে দেখো জ্বর কমে যাবে। হ্যাঁ গো, শিউলি ফুলের কথাটা না আমি এর আগেই অনেকের মুখে শুনেছিলাম যে জ্বর এলে শিউলি ফুলের পাতার রস খেতে হয়, অথবা কখনো কখনো শুনেছি মুখের যদি স্বাদ না থাকে জ্বরের পরে তখন শিউলি ফুলের পাতার নাকি বড়া খেতে হয়। তবে কি জানো তো, তোমাদের এত মানুষের ভালোবাসায় সে এখন অনেকটাই সুস্থ। ওই যে পরশুদিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেছে, তাই এখন অনেকটাই ভালো আছে। মানে কি বলতো, জ্বরটা আর ওঠেনি, কিন্তু শরীরটা ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমাদের দুজনের জন্য চা আর দুটো বাচ্চার জন্য হরলিক্স করে নিয়েছি, কারণ তো দুষ্টু তো এখনও 2 দিন এক্সাম বাকি রয়েছে, তাই এখন একসাথেই সবাই উঠে পড়ে। আর ওইদিকে তোজোর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, সাথে দুষ্টুরটাও রেখে দিয়েছিলাম, ও পরীক্ষা দিয়ে এসে খায়। আর এইদিকে তোজোকে আমি রেডি করে দিচ্ছি। আমাকে টুম্পা কমেন্ট করেছে, সে লিখেছে থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউটা কিসের জন্য টুম্পা, বুঝলাম না ঠিক। তুমি লিখেছো লাঞ্চটা দারুণ হয়েছে, দাদাকে ডক্টর দেখাও। পুরুষ মানুষ এইরকমই হয়, নিজের জন্য ভাবে না। আমাদের বাড়িতেও সেম অবস্থা। সত্যি গো, তুমি একদম ঠিক কথা বলেছো। পুরুষ মানুষ হয়ই বোধহয় এইরকম, যে নিজের কথা একদমই চিন্তা করে না সংসারের চাপে। আমরা মেয়েরাও যেমন হয়, ছেলেরা কিন্তু আমাদের থেকেও একদম অন্যরকম ওপরে। কিন্তু কি বলতো, আমি ওকে বারবার করে বলি তুমি সুস্থ থাকলে পুরো পরিবারটাই সুস্থ থাকবে। সেই জন্য যেরকমই অসুখ হোক না কেন, প্রথম থেকেই ওকে আমি বলি বারবার করে ডক্টর দেখানোর জন্য। আগে কি বলতো, নিজেকেও নিজে এক্সপেরিমেন্ট করে। আসলে ওর না এই ওষুধ বিশুধ এই ডাক্তার বদ্যি সম্পর্কে না অনেকটাই এক্সপিরিয়েন্স, কারণ আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ও কিন্তু বিগত অনেকগুলো বছর ভুগেছে, তাই এই ব্যাপারে ওর বরঞ্চ ধারণাটা অনেক বেশি। তবুও আমি বলি যে একটু বাড়াবাড়ি হলে ডক্টর দেখিয়ে নেওয়াই ভালো। আর দেখতেই পেলে তোজো কিন্তু ওইদিকে ওকে রেডি করে দিয়েছিলাম, ও কিন্তু ওর বাবার সাথে বেরিয়ে গেছে স্কুলে। এখন ওই বৃষ্টির জন্য গাড়িটা আর আমাদের পাড়াতে আসছে না, সেটা তো আগের দিনই বললাম। আর দুষ্টু গেছে ওদিকে স্নান করতে। মাঝে হাতে আমার বেশ কিছুটা সময় ছিল, কারণ দুষ্টু এলে তো আবার ওকে চুল বেঁধে দিতে হবে। তাই ও যতক্ষণ না বাথরুম থেকে স্নান করে বেরোচ্ছে ততক্ষণ ভাবলাম কি দুটো ঘরই একটু ভালো করে পরিষ্কার করে নিই, হাতে অনেকটা সময় রয়েছে। তো সেই জন্য আমাদের ঘরটাও আগে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন এই ঘরটা পরিষ্কার করে এখন সোফাটা
রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে ওকে একটু চুল বেঁধে দিয়েছিলাম, ও রেডি হয়ে আমার হাজব্যান্ড ওকে আবার ওই গাড়িতে তুলে দিয়ে আসবে। আর এদিকে দেখো আমার সমস্ত ঘর কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর এই দেখো বললাম না উঠোনের জলটা কমে গেছে, একদমই কিন্তু কমে গেছে। একটু যদি দুদিন রোদ্দুর দেয় তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগে। কিন্তু জানো তো সকালের দিকটা বেশ ভালো ছিল, বিকালের দিকে আবার সেই অনবরত বৃষ্টি। তবে ঠাকুর রক্ষে যে জল আর ওঠেনি, এরপরে আরও বৃষ্টি হলে কিন্তু এবারে ঘরে জল ঢুকেই যাবে। আর কথা বলতে বলতে দেখো এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, আর ওইদিকে হাজবেন্ডকে একটু আলু ভেজে দিচ্ছিলাম। ও বলল যে কি দিয়ে খেয়ে যাবো, আমি বললাম তাহলে কি একটু আলু ভেজে দেবো। তো আলু ভাজা হয়ে গেছিলো, সাথে জানো তো আজকে একটু ওল কচু তরকারি করেছিলাম একদম নিরামিষভাবে। তো সেটাও রান্না হয়ে গেছিলো, ও কিন্তু দুটো দিয়ে আজকে খেয়ে যেতে পেরেছে। আমাকে মিতালি চৌধুরী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, খুব খারাপ হয়ে গেল গো তোমার বাড়িতে জল দেখে, তোজোকে জল নিয়ে খেলা করতে দিও না, শরীর খারাপ হবে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালোবাসা নিও। না গো, আমি তোজোকে একদমই এই জলের মধ্যে খেলতে দিই না, এমনিই জল ঘাটতে ওকে আমি বারণ করি, তারপরে এই সমস্ত জল না ভীষণভাবে নোংরা হয়, যার জন্য ওকে আমি বলেছি জলে তুই নামবেই না, যতটা কম পারা যায় ততটাই নামবি। প্রথম দিন তো এমন হলো যে ওর পাপা ওকে কোলে করে নিয়ে স্কুল যাওয়ার সময় গেট অবধি রেখে দিয়ে এলো। তো এইরকমই করছি গো, কি আর করা যাবে। তবে এখন তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে জলটা অনেকটাই কমেছে। যদি না আর এরকম বৃষ্টি হয় তাহলে আর জল ওঠার সম্ভাবনা নেই। আগে জানো তো আমাদের এদিকে এতটা জল উঠতো না, এই বছরটাই দেখছি এত ভীষণভাবে জল উঠছে। তো দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ওই যে তোমাদের বললাম ওল আর আলু দিয়ে একটা তরকারি মতন করেছিলাম, নিরামিষ তরকারি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। আর তার সাথে একটু ভেজ ডাল করে নিচ্ছি, এখন না ডালটা এইভাবেই করছি, তো ডালের স্বাদটা না সত্যি বলতে একদম অন্য রকমের লাগছে, তাই এইভাবেই এখন ডালটা করে নিচ্ছি। ওই একেবারে প্রেশার কুকারের মধ্যে ডালটা ভেজে নিচ্ছি, তার মধ্যে সবজি দিয়ে সিটি দিয়ে দিচ্ছি একটা, তারপর একটু কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি। এমনি অন্য সময় দেখা যায় ফোড়নটা কিন্তু আমি ওই কখনো কখনো প্রেশার কুকারের মধ্যেই দিই, তবে আজকে একটা কড়াই ভরিয়ে এমনিভাবেই ফোড়নটা দিলাম। আজকের ডালটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাকে অনামিকা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ধোকাগুলো খুব সুন্দর হয়েছে, আর কাঁচকলার চিপসটাও দারুণ হয়েছে। তোমার গুড উইশেসের জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি এটা সব সময়ের জন্য ভগবানের কাছে চাইছি। কারণ আমার পরিবারের কোনো বন্ধু যদি অসুস্থ হয় সত্যিই মনটা খুব খারাপ লাগে যদি এরকম খবর শুনতে পাই আমি। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু রান্নাঘরটাকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আজকে না গ্যাসের ওগুলো আর মাজিনি, এমনি ভালোভাবে মুছে নিয়েছি। আর এইদিকে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি ওই ভিডিওর কাজে। আর তারপর চলে এলাম জামা কাপড়গুলো দেখতে, তো দেখলাম ভালোই কিন্তু শুকিয়ে গেছে জানো তো। তাই এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কিন্তু কিছু জামা কাপড় মানে মোটা যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখনও শুকায়নি, সেগুলো একটু থাক, ওগুলো দুপুরবেলা শোয়ার আগে দিয়ে তুলে নেব। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বনিতা ধোলই, বং বিশ্ব, টুম্পা দাস, ফিউশন অফ টুম্পা, রত্না লাইফস্টাইল, আলপনা মুখার্জি, অনু ব্লগস 107, SM সিম্পল হাউসওয়াইফ, অনামিকা। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থেকো। আর এই কটা জামা কাপড় তো, তাই ভাবলাম এগুলো আর জমিয়ে রাখবো না, বিকালের জন্য একেবারে হাতেরটা হাতেই সেরে নিই, মানে ভাঁজগুলো করে জায়গা মতন রেখে দিই, এতে কাজটাও আমার কম হয়ে যাবে আর বিকালেও কাজের চাপটা একটু কম পড়বে। তো সেই জন্য দেখো নাইটিগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি আর এখন জায়গা মতন রেখে দেবো। আসলে আমি দেখেছি কি বলতো, হাতের কাজ যদি হাতেই করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজের চাপটা অনেক কম পড়ে, আর কাজ জমিয়ে রাখলে কিন্তু কাজটা আমাদের পক্ষেই অনেকটা বেশি পড়ে যায় পরবর্তী সময়ের জন্য। আর মাঝে দেখো লাঞ্চ করে নিয়েছিলাম ওই কচু দিয়ে, আর তার সাথে ডাল আর আলু ভাজা করে নিয়েছিলাম। আর এখন এই সময়টা হচ্ছে ঠিক বিকালবেলা, মানে ওই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময়টা। তো প্রথমেই আগে হনুমান চালিসাটা পড়ে নিয়েছি আর তারপর এখন সন্ধেটা দিয়ে নিয়েছি। সকালের পুজো আর বিকেলের সন্ধেটা যদি না দিতে পারি না, সত্যি মনের থেকে ভীষণ খারাপ লাগে। আর সমস্ত ঘরে ধূপ দেখিয়ে নিচ্ছি। মাঝে না একটু বেরিয়েছিলাম, তো তারপরে আর ভিডিও কোনো কিছুই করতে পারিনি, এসে আবার রাত্রিবেলা রান্না ছিল, আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই হাজব্যান্ড বললো আমি তরকারিটা করে নিচ্ছি, তুমি ওইদিকে লুচিটা করে নাও, মানে লুচি করবো বলেছিলাম তো সেই জন্য। আসলে কি বলতো, মনের মতন জীবনসঙ্গী পাশে পেলে আমাদের মতন হাউসওয়াইফদের সংসারটা করা অনেকটাই সহজ হয়ে যায়। এই যে ছোট ছোট কাজে যে হাত লাগায়,
এতে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়, কারণ আমার তো হেল্প করার মতন সংসারে আমার কেউই নেই, শাশুড়ি নেই বা কেউই নেই। সে কারণে আমার হাজবেন্ড কিন্তু অনেকটা হেল্প করে। আর এখন তো দুষ্টু চলে আসাতে দুষ্টু সত্যিই আমার মেয়ের মতন করে অনেক কাজ করে দেয়, ছোটোখাটো যে জল ভরা এই কাজগুলো। তাহলে বন্ধুরা, আজকের ডিনার দিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।